কোন মসজিদের ইমাম? আমি মুক্তারপুর মসজিদের ইমাম সাহেব। আমি কিতা ঘটনাটা কিতা? ঘটনা হয়েছে ভাই, আমি গত আচ্ছা আমার মোমো আছে ভাই, আমি সাতক উপজেলার দুলাবাড়া ইউনিয়নের মুক্তারপুর গ্রামের ইমাম সাহেব। গত আমার নাম মাওলানা হাফিজ আনসারুল হক। আমি গত 15 তারিখে আসছি গরিব ডিজিটাল করি মুক্তারপুর কেন্দ্রীয় মসজিদ এবং টাইম এবং ডেটটা লেখা দেওয়ার কথা 18 তারিখ। আমি 18 তারিখে এসেছি, আমার বিষয় দিছুন না। কোন দোকান হয়েছিল? কোন দোকানটা দেখো? নাম কেসিএল ইলেকট্রনিক্স। কেসিএল ইলেকট্রনিক। এখন ঘটনা কিতা হইছে? আমি কইতেছি ভাই, 20 তারিখে আমার ফোন দিছুন। 20 তারিখে আমার গ্রামের মাহফিল, আমি মসজিদের খতি ইমাম। আমি এরপরে আমি মাহফিল তুই আমি আসছি। আবার আসার পরে আমার আবার টান হইলা যে আরো 2 ঘন্টা অপেক্ষা করা লাগবে। আমি 2 ঘন্টা অপেক্ষা করার পরে আবার টান আমার হয়েছে আরো 1 ঘন্টা লাগবে। মানে টাইম বলতে এই নাম কি তাই? এই গ্রামের মাজন যেন কেসিএল দোকানের মাজন, কেসিএল ইলেকট্রনিক দোকানের মাজন তাই না? আপনার কিতা করছেন? তারা আবার আমার ফিরে দিয়েছেন 20 তারিখ। বাদে আমি কইছি আমার এখন লোকেশন সিলেক্ট বাসার তাই এটা মারলিবা আমার মাহফিল 20 তারিখ। বাদে আমার এই ব্যক্তির আর 2 বার আইসই তাই দিছুন। আপনি তো অর্ডার দিছিলা 15 তারিখ। জি হয় আমার ডেলিভারি ডেট আছে। যাই হোক, আপনার মারামারি হইল কেন? মারামারি হওয়ার কারণ কিতা? এখন আসছি, আসার পরে কয় আর মাল দেওয়া হইতো না। আমি অগ্রিম আর খারাপ টাকা দিছি ভাই। আমি বাদে কি মারামারির কারণ কিতা? আমার লোকের সাথে খারাপ ব্যবহার করছে, আমার ক্ষতি পারলে কিছু চেষ্টা করিস। আচ্ছা, এখন তাই আমার টাকা অবস্থা আপনার তো দেখলাম খাবলা খাবলি। এই তো আমার অবস্থা, আমি কাস্টমার ভাই। এই তো আমার মাথার অবস্থা। মানে এই দেও অবস্থা আমার। আপনার কি তখন মানে আপনার কয়জন আইসলা? আমরা আছি 2 জন। আমার আগে উনি আইছে। আমি কে জোর নামাজ পড়াইবার আমি মসজিদের খতিব, আমি মসজিদের আমার মসজিদ সাহেব নাই। আপনার নাম হইবা? আমি দিনার আমিনুল। 15 দিন আগে উনি আমার কাছে ঘড়ি অর্ডার দিয়ে গেছে। এর মাঝে যেদিকে দেওয়ার কথা তারপর দিন আইছে। আমি তার কয়ে দিছি যে আপনি 10টা মিনিট বোকা, আমি মালটা রেডি করে দিয়েছি। ওনার তারা ওরা দেখে সে চলে গেছে। আমি বলে দিছি যদি আপনার খুব তারা থাকে তাহলে আপনি সিএনজি ড্রাইভারের নাম্বার দিবেন, আমি লাইনে পাঠাই দিন। উনি কইছে যে সিএনজি ড্রাইভারের নাম্বার হয়তো পাওয়া যাবে না, যদি মানে নেক্সট আমি আসি তাহলে ফোন দিয়ে আসবো আমি আগের দিন। ঠিক আছে? আচ্ছা, এটা ঘটনা ঠিক আছে, হাতাহাতি করলাম। শুনেন, হাতাহাতি বলতে আমি যখন ওনার এই কথা বলে দিই, উনি আসছে দিতে করি, ওনার যখন বোঝায় কয় দেওয়া হয়, উনি আধা ঘন্টা অপেক্ষা করবো। উনি আধা ঘন্টা অপেক্ষা করলো। উনি বলে গেছে যে আধা ঘন্টা অপেক্ষা করবেন, সমস্যা নাই। ওনার সাথে কোনো কথা নাই। ওনার সাথে যে আরেকজন আছে, ওনার সাথে যোগাযোগ না করে সরাসরি আমার মার ফেলাইছে। সরাসরি আইসা হ্যাঁ মার ফেলাইছে। ঠিক আছে, শুনেন, সরাসরি সে মার ফেলাইছে। হ্যাঁ উনি সরাসরি আইসা মার ফেলাইছে। আমি কইছি ভাই আমার সাথে কথা না তো। আপনি আমি জানান। আচ্ছা, বুঝলে আসল ঘটনাটা কি? গড়ি হইল গিয়া গোবিন্দগঞ্জ যে মুক্তাদুলার বাজার ইমাম সাহেবের মসজিদ। ইমাম সাহেব তাই বয়না হয়ে গেছিল, বাক্কা টাকা বয়না হয়ে গেছে। নেওয়ার তারিখ আছিল 15 তারিখ ডিসেম্বর। তো তাই রেডি করছিল, মানে সবটা কমপ্লিট। একটা মনে হয় কিতা রেডি তো তাই আমার ইমাম সাহেব কইছেন যে ওটা রিসিভ হয়ে লিবা 2200 টাকা লইছিল বাকি। আমি বাইরে ফোন দিছি যে আপনি আমাকে আজকে তো মাল দেওয়া হবে। তখন আবার করে তাই রেডি নাই। আমি বলি এটা তো 15 দিন পরে নেয়নি, এটা তো উচিত না। তাই মানে হইটা না ওইতো না, কত সময় লাগবে হইতে পারব না। পরে আরেকজন ভাই আসলে আমি থানা মাছ বুঝলাম না, তাই নন সিলেটি। তো ভাই ওখানে আপনি সিলেটে আছেন, আপনার কথা আমি বুঝবো। তো হইটা তাই যে আপনি আধা ঘন্টা বুক করার মাল রেডি দিচ্ছেন। এর মাঝে ইমাম সাহেব দিচ্ছেন বুঝছেন মাল রেডি। আমি বলছি একটু সময় লাগবে, তুমি মানে আইও না, কারণ আমি তো জানি তাই না এটা আকশোক করবো নিচে তাপ। এর মাঝে আমি চিন্তা কিনা দিচ্ছি ইমাম সাহেব থাকার দরকার দিকে যে অতদিন ধরে রেডি না ও কথা হইয়া ইমাম সাহেব আর ও ভাই ফলা 10টা বছর শুরু করছে। আমার আরো ভাই আছেন, তার নাম কি আপনার? ফজল ভাই মাছ, ফজল ভাই মাইক।
পরে একান্ত জইয়া নানি তার তিনজনে লাগাইছে না লাগে তাই ফসল বাড়ি ঠাইনাও না নিচ্ছে অন্য না করে তাই নানি ও ফসল হয়ে গেছে ফসল নেওয়া নাইনি ইমাম সাহেবের আঘাত করছে তাই এমন মানে টুকাই দেয় যে দাঁড়াল মানে কিচ্ছু থাকেনি জয় ভাই জয় আমরা দেখলাম এখন এইরকম অবস্থা যদি হয় যে বাংলাদেশে চলবা দিলা ইমাম সাহেবের মাথার ফসল ভাই কিন্তু খুবই ঠান্ডা মাথার মানুষ ফসল ভাই মাইরো না আমি বারবার কইলাম ফসল ভাই মানে ওখানেও ভাইয়া ফসল ভাই লোক বস্তু দিয়েছে কিন্তু তাই যে বস্তু টুকাইলা যখন যদি বড় ধরনের কিছু হইতো জয় বড় ধরনের থ্যাংক ইউ আর লাগতো না